বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা কারিকুলামে চলে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির শিক্ষা ব্যবস্থা অবশ্যই একটু উন্নত। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার প্রবণতা অনেক বেশি। বিবিএ বা অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে তার একটা প্ল্যান করা উচিত যে ফ্লুয়েন্সির জন্য আপনার আইএলটিএস পিটি বা হচ্ছে টোপেল যেটাই যেখানে অ্যাপ্লিকেবল সেটা তার করে নেওয়া উচিত। পাশাপাশি খোঁজখবর নেওয়া উচিত কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কেমন, কোনখানে স্কলারশিপ পাওয়া যায়। হ্যালো স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। স্যার, ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাচেলর শেষ করার পর স্টুডেন্টদের সাধারণত কোন কোন দেশে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়? অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার প্রবণতা অনেক বেশি। সেক্ষেত্রে আমি বলতে পারি হচ্ছে আপনার ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, পাশাপাশি সেনজেন কান্ট্রিগুলোর মধ্যে আপনার ইতালি, ফ্রান্স, সুইডেন এইসব কান্ট্রিতে যাওয়ার প্রবণতা অনেক বেশি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আপনার কি মনে হয় যে একজন স্টুডেন্ট ব্যাচেলর যখন পড়ছে তার বিদেশে যাওয়ার জন্য মাস্টার্সের জন্য কি কি স্টেপ ফলো করা উচিত বা কিভাবে নিজেকে প্রিপেয়ার করা উচিত এখন থেকেই? প্রথমত কারো যদি প্ল্যান থাকে বিদেশে আপনার পড়াশোনা করতে যাবে, সেক্ষেত্রে আপনার বিবিএ বা অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে তার একটা প্ল্যান করা উচিত, যেহেতু হচ্ছে আপনার এটা একটা লং জার্নি। সো এক্ষেত্রে তার বিভিন্ন ইউনিভার্সিটি সম্পর্কে জানা উচিত প্রথমত। তারপর হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্সির জন্য আপনার আইএলটিএস পিটি বা হচ্ছে টোপেল যেটাই যেখানে অ্যাপ্লিকেবল সেটা তার করে নেওয়া উচিত। পাশাপাশি খোঁজখবর নেওয়া উচিত কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কেমন, কোনখানে স্কলারশিপ পাওয়া যায়, যেহেতু অনেক কস্টলি বিভিন্ন কান্ট্রিতে আপনার পড়াশোনা। সো এই জিনিসগুলো তার ভালোভাবেই হচ্ছে খোঁজখবর নেওয়া উচিত প্রথম থেকে। আচ্ছা, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এর থেকে বাইরের দেশের শিক্ষা ব্যবস্থার কি কি বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায় আপনার মনে হয়? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা কারিকুলামে চলে এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির শিক্ষা ব্যবস্থা অবশ্যই একটু উন্নত, জি। অনেক উন্নত। তাদের কারিকুলাম ভিন্ন। তো তাদের পড়াশোনার আপনার মান একটু উন্নত। বাস্তববাদী হয়, প্র্যাকটিক্যাল হয়। তো সেক্ষেত্রে আপনার প্র্যাকটিক্যাল যেহেতু তাদের আপনার প্র্যাকটিক্যাল শিক্ষাটা অনেক বেশি শিখায় বিদায় আপনার বাংলাদেশ থেকে তারা অনেক এগিয়ে থাকে শুরু থেকে। একজন স্টুডেন্ট যখন বিদেশে যায় পড়াশোনা করার জন্য, পড়াশোনার পাশাপাশি তার আরো কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়, কি কি বাধার সম্মুখীন সে হয়, কি কি বিপদে পড়তে পারে আপনার মনে হয়? স্টুডেন্টরা যখন আপনার মাস্টার্স বা পিএইচডি বা আন্ডার ব্যাচেলর। গ্রাজুয়েটে পড়তে যায়, সেক্ষেত্রে তাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। মানে প্রধানত হচ্ছে তারা যদি ভালোভাবে খোঁজখবর না নিয়ে যায়, আপনার অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে আপনার যেহেতু ইংলিশে আপনার পড়াশোনা করতে হয়। জি। তো সেই ক্ষেত্রে আপনার তাদের ইংলিশ টেস্ট দেওয়া উচিত। এগুলো নিয়ে আপনার ভালোভাবে হচ্ছে খোঁজখবর নেওয়া উচিত এবং ভালো স্কোর করা উচিত। সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ার থাকে সেটা থেকে তারা হচ্ছে উত্তরণ হইতে পারে আর কি। আর পাশাপাশি হচ্ছে তারা কাজকর্ম করতে গেলে, ওখানে পড়াশোনা করতে গেলে সব কিছুতে যেহেতু ইংলিশ আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ইংলিশ চলে, তারা হচ্ছে এই সমস্যাগুলা আপনার সম্মুখীন হয় যদি আগে থেকে প্রিপারেশন না থাকে। পাশাপাশি হচ্ছে আপনার ভালোভাবে যদি ইউনিভার্সিটি সম্পর্কে খোঁজখবর না নিয়ে যায়, সেক্ষেত্রে আপনার টিউশন ফি নিয়ে অনেক ধরনের সমস্যায় জি, পড়তে জি। পারে এবং পাশাপাশি অ্যাকোমোডেশন নিয়েও সমস্যায় পড়তে পারে। তো এই জিনিসগুলো আগে থেকেই সুন্দরভাবে আপনার হচ্ছে কি গুছায় যাওয়া উচিত। আমি আগেও বলেছি আপনার এগুলা একটা লং টাইম প্রিপারেশনের ব্যাপার। সবকিছু আগে থেকে খোঁজখবর নিয়ে গেলে আশা করি এই ধরনের সমস্যাগুলো হয় না আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ ফর সো মাচ জয়েনিং। আপনাকে।